বাচ্চারা, আজ আমরা শুনব ডিম চোর শকুন নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে সমস্ত পাখিরা একসাথে বসবাস করত। তারা একে অপরের সমস্যায় সব সময় সাহায্য করত। পাখিরা নিজেদের খাবার সংগ্রহ করার জন্য কোনো না কোনো কাজ তারা করতই। তারা জঙ্গলের মাঝখানে একটি বাজার নিয়ে বসেছিল। কালু কাক ফলমূল নিয়ে, নীলটুনি সবজি নিয়ে, আর টিয়া কাঠ নিয়ে বিক্রি করতে বসেছিল। এছাড়া অন্যান্য পাখিরাও নানান জিনিস নিয়ে বিক্রি করতে এসেছিল। এদিকে নীলটুনি পাখিও একটি বাসায় তার স্বামীর সাথে বসবাস করত। একদিন সকালে হলো কি, হায় রে, কে আমার ডিম চুরি করে নিল? আমি তো এই প্রথমবার মা হচ্ছিলাম। কার নজর লেগে গেল আমার ডিমের ওপর? আমার ডিম কে নিয়ে নিল? এতদিন পর্যন্ত জঙ্গলে তো সবকিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ করে কি এমন হলো? জঙ্গলে সবাই খুবই অস্থির হয়ে উঠল। হে ভগবান, আমার ডিমও তো কেউ চুরি করে নিয়েছে। কে চুরি করলো? কি হলো বলো তো? সকাল সকাল জঙ্গলে সব পাখিরা তো কাঁদছে কেন? চলো আমরা গিয়ে দেখি কি এমন হলো। এরপর নীল পাখিরা লাল টুনি পাখির বাসায় যেতে লাগলো। কি হয়েছে লাল টুনি পাখি? তুমি সকাল থেকে এত কাঁদছো কেন? দেখো না নীল পাখি, আমার ডিমটা কাল পর্যন্ত ছিল, আজ সকালে উঠে দেখি ডিমগুলো নেই। তুমি কিছুই চিন্তা করো না, ঠিক তোমার ডিম পাওয়া যাবে। সেই মুহূর্তেই সেখানে কালু কাক এসে হাজির হয়। আরে কি হয়েছে লালটুনি পাখি, তুমি এত কেন কাঁদছো? দেখো না কালু কাক, কালকে রাত্রিরেও আমার ডিমটা ছিল, আজ সকাল থেকে আর ডিমগুলো দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, আমি জঙ্গলে অন্য পাখিদের থেকেও শুনে আসছি তাদের ডিমও নাকি চুরি হয়ে গেছে। আমাদের মহারাজকে গিয়ে এই কথা জানানোর দরকার। এই বলে কালু কাক ও নীল পাখিরা সেখান থেকে চলে যায়। রাজামশাই, আমার একটি দরবার নিয়ে আপনার কাছে এসেছি। আমাদের জঙ্গলে প্রত্যেক পাখিরই ডিম চুরি হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? আমার জঙ্গলে এই সমস্ত হচ্ছে? যে এই কাজ করছে তাকে ধরিয়ে দিতে পারলে জঙ্গলের সবচেয়ে বড় গাছে সে বাসা করে থাকতে পারবে। এই কথা সবাইকে জানিয়ে দাও। টোনা, আমারও তো ডিম দেওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু আমার তো খুবই ভয় করছে, যদি আমারও ডিম চুরি হয়ে যায়। এদিকে সকালে যখন সমস্ত পাখিরা বাজার নিয়ে আসে, তখন দেখে শকুনও কিছু জিনিস নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে। শকুন কিছু ডিম নিয়ে সেখানে বিক্রি করার উদ্দেশ্যে এসেছে। আরে পাখিরা, তোমরা তো এখানে খুব ভালো বাজার দিয়েছো। আমি যদি এখানে কিছু বিক্রি করি, তোমাদের নিশ্চয়ই কোনো আপত্তি নেই? আরে না না, তুমি এখানে ডিম বিক্রি করতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। এদিকে টিয়া শকুনের থেকে একটি ডিম কিনেও নেয়। শকুনের থেকে ডিম কেনা দেখে কাক তাকে বলতে থাকে, টিয়া, তুমি কেন ওই শকুনের থেকে ডিম কিনতে গেলে? ওর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর তোমার নেওয়া উচিত ছিল। আরে না না, দেখছো না ও কত বড় পাখি, ওকে যদি আমরা এখানে না রাখি তাহলে ও আমাদের ক্ষতি করে দেবে। এদিকে নীল টুনি পাখিরাও একটা ডিম দেয়, কিন্তু তারাও খুব ভয়ে ভয়ে থাকে যে তাদের ডিমও যদি চুরি হয়ে যায়। এদিকে রাত হতেই শকুন নীল পাখিদের ডিম চুরি করার উদ্দেশ্যে তাদের বাসায় চলে আসে। সকালে উঠে তারা দেখে তাদের ডিম চুরিও হয়ে গেছে, আর কাক সেখানে এসে হাজির হয়। আরে নীল পাখি, তোমাদেরও ডিম চুরি হয়ে গেছে? তাহলে তো আমাদের মহারাজকে গিয়ে এ কথা জানানো দরকার। না কালু কাক, তার আর দরকার হবে না, তুমি মহারাজকে নিয়ে বরং বাজারের দিকে এসো, আমরা ওখানেই যাচ্ছি। কে ডিম চুরি করেছে ওখানেই ধরা যাবে। মহারাজ, নীল পাখিরা সবাই মিলে সেই জায়গায় উপস্থিত হয়। মহারাজ, এই শকুনি সমস্ত পাখিদের ডিম চুরি করে এখানে নিয়ে এসে বিক্রি করছে। তোমরা কি কথা বলছো? আমি তা করব কেন?
মহারাজ, জঙ্গলে অন্যান্য পাখিদের যখন ডিম চুরি হয়ে যাচ্ছে, তাই আমাদের ডিমটা আমরা হলুদ রং করে দিয়েছিলাম। ওই দেখুন, সেই হলুদ রং করা ডিম এখনো সেখানে রয়েছে। শকুন, তোমার এত বড় সাহস! জঙ্গলের সমস্ত পাখিদের ডিম তুমি চুরি করে তাদের ক্ষতি করার চেষ্টা করেছো। এবার তোমার শাস্তি কেউ মঞ্জুর করতে পারবে না, তোমাকে শাস্তি পেতেই হবে। এই বলে মহারাজ ঈগল শকুনকে জঙ্গল থেকে বার করে দেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? না বলে কখনোই অন্যের জিনিস নিয়ে নিতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।